ইতিমধ্যে আসানসোলে একের পর এক কারখানার ঝাঁপ বন্ধ, অন্ধকারে ডুবছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল। এবং আমরা দেখেছি যে শিল্পের রুগ্ন দশা কাটাতে ইতিমধ্যেই মোদির ওপর ভরসা এলাকাবাসীর। মোদির হস্তক্ষেপে হাল ফিরবে কি শিল্পের? আশায় বুক বাঁধছে স্থানীয়রা। কি অবস্থা আসানসোলের বন্ধ কারখানাগুলোর? প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। আরও একটা কারখানা, আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম কারখানা, এই সেই বার্ন স্ট্যান্ড যে কোম্পানি, সেই কোম্পানি বার্নপুরের বার্ন স্ট্যান্ড কিন্তু বন্ধ। 1 দশকেরও বেশি সময় আগে থেকে বন্ধ হয়ে গেছে। বহু শ্রমিক কাজ হারিয়েছেন। এখনও পর্যন্ত এই কারখানার যেসব আবাসন রয়েছে সেই আবাসনে বহু শ্রমিকের পরিবার রয়ে গেছেন। বলা যায় আসানসোলের একেবারে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, এদিক উত্তর থেকে দক্ষিণ ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক রাষ্ট্রায়ত্ত কারখানা এবং বহু বেসরকারি বড় বড় কারখানা কিন্তু আজ বন্ধ। সেখানকার শ্রমিকরা চাইছেন যে সামনেই 18 তারিখে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন একেবারে শিল্পনগরী দুর্গাপুরে, যেখানে এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে এক সময় শিল্পের ছড়াছড়ি ছিল, শ্রমিকদের কোলাহলে একেবারে বলা যায় যে মুখরিত থাকতো এই শিল্পাঞ্চল। আজ কিন্তু এই শিল্পাঞ্চল শিল্পের দিক থেকে শ্মশানের নীরবতা পালন করছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখানকার যারা বহু পুরনো শিল্পের যারা কর্মচারী তারা যা বলছেন, এই সব শিল্প আবার পুনরুদ্ধার হোক, বেঁচে উঠুক, শিল্পের বিভিন্ন হাজার হাজার একর জায়গায় গড়ে উঠুক শিল্প। এবং হস্তক্ষেপ চাইছেন দেশের প্রধানমন্ত্রী যখন এই শিল্পনগরীতে আসছেন, এই শিল্পাঞ্চলে আসছেন, তখন শিল্প নিয়ে তারা এমন কিছু বার্তা দিক যাতে শিল্পের এই যে দৈন্য দশা, সেই দৈন্য দশা কিন্তু আবার যাতে সজাগ হয়ে ওঠে এবং বহু মানুষ যাতে আবারও তাদের কর্মজীবন ফিরে পায়, বাইরে যেতে না হয়, এই আশা রাখছেন শিল্পাঞ্চলের মানুষ। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। 18তেই দামামা বাজবে মহাসংগ্রামে। দুর্গাপুরে ভোটের ডঙ্কা বাজাবেন মোদী। ভোটের আগে প্রথম বড় সভা প্রধানমন্ত্রী। মেগা কভারেজ রিপাবলিক বাংলায়।